আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটি ভিডিও। এই সুন্দর একটি কেকের ফুল রেসিপি নিয়ে আজকে আমি এসেছি। এই কেকটি কিভাবে বানাতে হবে, ডেকোরেশন করতে হবে, সবকিছু আজকে দেখাবো। সুন্দর একটি বার্থডে পার্টিতে আমি এই কেকটি বানিয়েছিলাম। কিভাবে স্পঞ্জ কেক বানাবো একদম সফট ভাবে, কাটিং প্রসেসিং সব সহ আজকে দেখাবো ফুল ভিডিওটি। অবশ্যই আপনার পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নিই এই ফুল কেকের রেসিপিটি। প্রথমে আমি একটি বলে 4টি ডিম দিয়ে দেবো। আজকে আমি 4টি ডিমের কেক বানিয়ে দেখাবো। প্রথমে আমি 4টি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব। একে একে 4টি ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজ থেকে বের করে কিন্তু নিলে হবে না। ঠান্ডা ডিম কিন্তু নেওয়াই যাবে না। সাদা অংশটা বের করে আমি একটু সাইডে রেখেছি। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, একদম মেজারমেন্ট কাপের 1 কাপ মেপে আমি ময়দা নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের যে পরিমাপ, সেখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা উঠিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এই মেজারমেন্ট সেটটা কিনে নিতে। তারপর আমি 2 টেবিল চামচ ময়দার জায়গায় আবার 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিব। আর একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার কিন্তু ইউজ করবেন। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। আমি কিন্তু এখানে সোডা ইউজ করছি না, পাউডারই দিয়েছি। তারপর এই শুকনো উপকরণটা আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। এই দেখুন, চালার পর কিছু লাম্পস বেরিয়ে হয়েছে, এগুলো আমি ফেলে দেব। এরপর শুকনো উপকরণগুলো ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। আপনারা কিন্তু অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এবং একটি বেকিং পাউডার ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি সাদা অংশের প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি বিটার দিয়ে সাদা অংশটা ভালো মতো বিট করে নিচ্ছি। প্রথমে আমি একটু লো থেকে বিট করছি, যখন একটু ফোম হয়ে আসবে তখন আমি হাই স্পিডে দিব। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে কম বা বেশি নিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী। যেহেতু আমি চকলেট কেক, তাই 1 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি করব। চিনিটা আমি ধাপে ধাপে বিট করার সাথে অ্যাড করছি। একটু চিনি দিচ্ছি আর বিট করছি, দেখো আর একটু চিনি দেবো আর একটু বিট করব। এরকম করতে করতে কিন্তু একটু ফোম হয়ে এসছে। তারপর আমি বাকি চিনিগুলো দিয়ে ভালো মতো ফোম করে নিব। এরপর যে আমার ফোমটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি ডিমের কুসুমগুলো একে একে অ্যাড করব। একসাথে সব কুসুম দিতে যাবেন না, এতে করে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। আপনারা একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করবেন আর একটু একটু করে বিট করবেন। এই দেখুন, আস্তে আস্তে আমি 4টা ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে আর একটু বিট করে নিচ্ছি। ঘন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর কোন পর্যায়ে এসে বিট থামাতে হবে সেটাও আমি দেখে নিচ্ছি। এই সময় আমি সাইড থেকে সবকিছু খেয়েছি, একটু ভালো মতো মিডল থেকে আবার বিট করব, যাতে করে চিনিগুলো একসাথে মিক্সড হয়। যখন দেখবো আমার এই ব্যাটারটা দিয়ে 8 লেখা যাচ্ছে আর সাথে সাথে মিশে যাচ্ছে না, তখন মনে করবো আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এই সময় আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করব। আমি সয়াবিন তেলটাই দিয়েছি। তারপর আমি আর একটু সামান্য কয়েক সেকেন্ড বিট করব। খুব বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি বিটারের কাঁটাগুলো খুলে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিব। প্রথমে আমি একটু হালকা একটু মিক্স করে তারপর শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দিব। প্রথমে একটু দিচ্ছি, তারপর একদম আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুব হালকাভাবে মিক্স করতে হবে, যাতে করে ডিমের ফোমটা ভেঙে না যায়। আর ভিডিওতে কিন্তু আমি একটু ফাস্ট দেখিয়েছি, তবে আপনারা কিন্তু একেবারে হালকা করে করবেন। আমি কিন্তু হালকা করেই করেছিলাম। তারপর আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একে একে আমার ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর যা আমি 1 চা চামচের মতো চকলেট এসেন্স দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার চকলেট কেকে একটু চকলেট এসেন্সটা দিলে বেশি ভালো লাগে, তাই আমি চকলেট এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এই দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমার কোকো পাউডার ময়দার মিশ্রণটার সাথে আমার ডিমের যে ফোমটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। আর কোনোভাবে কিন্তু ফোমটা একেবারেই নষ্ট হয়নি। আপনারা চেষ্টা করবেন খুব আলতো হাতে এই প্রসেসটা করার। আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো একটু নেড়ে দিলাম। আর এখানে আমি একটি 8 ইঞ্চি মোল্ড দিয়েছিলাম। যেহেতু 4টা ডিম, আমি 8 ইঞ্চি মোল্ড দিয়ে বেক করবো। আপনারা চাইলে 9 ইঞ্চিতেও করতে পারেন, তবে আমি একটু হাইট করতে চেয়েছিলাম। তারপর একটু বেকিং পেপার আমি এই মোল্ডে বিছিয়ে নিলাম সামান্য তেল দিয়ে। তারপর আমি মাঝখানে আরেকটু তেল দিয়ে দিব, যাতে করে আমার কেকটা ওঠানোর সময় একদম ইজি হয়। এ দেখুন, আমি সামান্য একটু তেল দিয়ে এটা ভালো মতো মিক্স করে নেব। এরপর আমি ব্যাটারটা খুব আস্তে করে দিয়ে দিব। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। ভাঁজ পড়ছে, তখন বুঝবো এটা একেবারে পারফেক্ট হয়েছে। আর ফোমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর আমি এটাকে ওভেনে বেক করে নিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে চুলায়ও বেক করতে পারেন, তবে আজকে আমি ওভেনেই দেখাচ্ছি। ওভেনে আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছিলাম। এই দেখুন কতটা ফুলেছে। আমি একটু চেক করে নিলাম যে আমার কেকটা কাঁচা আছে কিনা। দেখুন ছুরিটা কিন্তু একেবারে
পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এরপর আমি কেকটাকে ভালো মতো কেটে নেব। দেখুন আমার কেকটা একেবারে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে সাইড থেকে একটু উঠিয়ে নিচ্ছি, তারপর আমি কেকটা বের করে এই পার্চমেন্ট পেপারটা আমি খুলে নিচ্ছি। আর এই বেকিং পেপার বা বেকিং মোল্ড এগুলো কিন্তু আপনারা সব কেক যে বিক্রি করে সেসব জায়গায় পেয়ে যাবেন একসাথে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একেবারে স্পঞ্জি হয়েছিল। ভিডিওতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ময়েস্ট এবং সফট হয়েছে। আর এখন আমি এই কেকটাকে একটু কেটে নিচ্ছি, 4 ভাগে ভাগ করবো আজকে আমি কেকটাকে। একটি ধারালো ছুরির সাহায্যে আপনারা এটাকে আলতো হাতে এরকম করে কেটে নেবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরে আর কতটা সফট হয়েছে। আর কেকটা কিন্তু খেতে দারুণ মজা লেগেছিল, আমার ক্লায়েন্ট কিন্তু বলেছিল অনেক মজা হয়েছে। তারপর আমি কেকটাকে আস্তে আস্তে প্রতিটা ভাগে ভাগ করে নেব। আমি প্রায় 4টা ভাগ করেছিলাম, আমি 4টা লেয়ার দেব বলে একে একে সম্পূর্ণ লেয়ারগুলো আমি কেটে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে দেখুন। এই রেসিপিতে কেক বানালে অবশ্যই পারফেক্ট হবে। আর সামনে কিন্তু আমি আরো অনেক কেকের ভিডিও দিব, আপনারা আমার পাশেই থাকবেন। আর কে কোন কেক দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। প্রথমে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছিলাম, 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি নিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম। আর প্রথমে আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম, এতে করে কিন্তু কেকটা অনেক সফট এবং ময়েস্ট হবে। তারপর আমি এখানে চকলেট ক্রিম ইউজ করেছি। আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে সেটা ভালো মতো ঘুরিয়ে এইভাবে দিয়ে দেব। আর এই চকলেট ক্রিমের রেসিপিটা কিন্তু আমার ভিডিও চ্যানেলেই আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তারপর আমি একটি নাইফের সাহায্যে এই ক্রিমটাকে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি পরের লেয়ারটা দিচ্ছি। তারপর আমি আবার সুগার সিরাপ দিয়ে আবার ক্রিমটা দিয়ে নেব। এভাবে 4টা লেয়ার আমি সুন্দরভাবে করে নেব। এরপরে সবশেষে লেয়ারটা দিয়ে আমি উপর দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিলাম। এরপর আমি হালকা একটি ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। উপরে হালকা একটু চকলেট ক্রিম দিয়ে প্রথমে আমি একটু ক্রাম কোট করে নেব। তারপরে আমি এখানে আবার একটু ভ্যানিলা ক্রিম ইউজ করব, সেটা দিয়ে আমি ভালো মতো কেকটাকে ফ্রস্টিং করে নেব। এখানে আমি নর্মাল যে সাদা ভ্যানিলা ক্রিমটা সেটা দিয়ে ভালো মতো একটু কোট করে নিচ্ছি, কারণ এর উপরে আমি আরেকটা লেয়ারের ক্রিম দিব। তারপর আমি সুন্দরভাবে এটাকে একদম ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু আপনাদের অবশ্যই ফ্রিজে রাখতে হবে, তা না হলে কিন্তু পরের লেয়ারটা দিলে ক্রিমটা উঠে আসবে। তারপর আমি একটু ভ্যানিলা ক্রিমের সাথে সামান্য রেড ফুড কালার দিয়েছি। এখানে আমি ফস্টার ফ্ল্যাক্সের রেড ফুড কালারটা ইউজ করেছি, আপনারা কিন্তু ভালো ব্র্যান্ডের কালার ইউজ করবেন। দেখুন কত সুন্দর একটি পিঙ্ক কালার চলে এসেছে। এখানে আমি 2টি পাইপিং ব্যাগে 2 কালার ক্রিম নিয়েছি, একটি হোয়াইট কালার একটি পিঙ্ক কালার, যেটা আমি বানিয়েছিলাম যাতে করে আমার কেকটা একটি শেড আসে। যেহেতু আমি বারবি রোল থিম কেক বানাচ্ছি, তাই আমি একটু পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনেই বানাবো। প্রথমে আমি এটাকে একটু বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি, এতে করে আমার ক্রিমটা দিতে সুবিধা হবে। পাইপিং ব্যাগ দিয়ে প্রথমে আমি 1 লেয়ার পিঙ্ক ক্রিম এবং তারপরের লেয়ারে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে এভাবে করে একটা কন্ট্রাস্ট করে নিচ্ছি, যাতে করে আমার একটু শেড আসে ক্রিমে। তারপর উপরে আবার পিঙ্ক কালার ক্রিম দিয়ে একেবারে টপে আবার পিঙ্ক কালার ক্রিমটা আমি দিয়ে নেব। তারপর প্রথমে উপর থেকে আমি এটাকে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি, তা না হলে কিন্তু পরের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তারপর একটি নাইফের সাহায্যে আমি, এটা একটা প্যালেট নাইফ, এই কেক ডেকোরেশনের জন্য এটা কিন্তু খুবই দরকার। তারপর এটা দিয়ে আমি সুন্দরভাবে একটি ডেকোরেশন করে নিব। দেখুন কত সুন্দর একটি হোয়াইট এবং সাদা শেড চলে এসছে। আর আপনারা চেষ্টা করবেন খুব আস্তে করে এই কাজটা করতে, তাতে করে কিন্তু কেকের ফিনিশিংটা ভালো আসবে। আর আপনারা যারা কেক বানান তারা জানেন কেকের কাজ করতে করতে কিন্তু কেকের ফিনিশিং ভালো মতো চলে আসে। আর দেখুন আস্তে আস্তে আমি এটাকে ভালো মতো স্মুথ করে নিচ্ছি। একটু সময় নিয়ে আপনারা এই কাজটা করবেন, অবশ্যই পারফেক্ট রেজাল্ট আসবে। ক্রিমটা একেবারে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে সেট করে নিয়েছি, এতে করে আমার ক্রিমটা দেখুন স্মুথ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কিছু নন এডিবল পেপারে আমি এই বারবির স্টিকারগুলো প্রিন্ট করে কেটে নিয়েছি। প্রথমে আমি বারবিটা দিয়ে দিলাম, উপর থেকে ডলের পিকটা একটি টুথপিকের মধ্যে লাগিয়ে
তারপর দিয়ে দিলাম, তারপর আমি স্টার্ট দিয়ে দিলাম উপরে, যেরকম করে ক্লায়েন্ট আমাকে দেখিয়েছিল। এই প্রিন্টগুলো কিন্তু আমি নর্মাল যে ছবি প্রিন্ট করে সেখান দিয়েই করে নিয়ে এসেছিলাম। তারপর কেকটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে সুগার বল অ্যাড করছি। আর প্রথমে আমি ছোট সাইজের বলগুলো দিয়ে দিলাম, তারপর আমি কিছু বড় সাইজের পার্ল দিয়ে দিব। আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। যেহেতু এটি বারবির থিম কেক, তাই পিঙ্ক আর সাদা কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। দেখুন হয়ে গেল দারুণ সুন্দর একটি কেক, আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল, একেবারে ময়েস্ট চকলেটে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আপনারা এভাবে কিন্তু ইজিলি আপনারা মেক করতে পারেন বার্থডে কেক, তাহলে কিন্তু বাহির থেকে আর কিনে আনতে হয় না। আমার রেসিপিটি ফুল ফলো করলে অবশ্যই একটি ভালো রেজাল্ট আসবে। আর যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর বার্থডে ডেকোরেশন করা ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই কেকটি, আর আমার পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।